বাংলার আধ্যাত্মিক ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র সুফিকুল সম্রাট হজরত গাউসে জামান সৈয়দ শফিউল বশর আল হাসানি আল মাইজ ভান্ডারী কেবলা, যিনি গাউসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী কেবলা ও গাউসুল আজম সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী কেবলার পর তরিকায়ে মাইজ ভান্ডারিয়ার প্রচার ও প্রসারে অসামান্য ভূমিকা রাখেন। তার জীবন ছিল একদিকে আধ্যাত্মিক সাধনার, অন্যদিকে মানবতার সেবায় নিবেদিত এক মহৎ জীবনগাথা। ১৩২৫ বঙ্গাব্দের ৭ই ফাল্গুন, ইংরেজি ১৯১৯ সালের ২০ ফেব্রুয়ারি রবিবার পূর্ণিমার পবিত্র আলোয় ফটিকছিরি মাইজ ভান্ডার দরবার শরীফে জন্ম নেন এই মহান আধ্যাত্মিক সাধক। সৈয়দ শফিউল মাইজ ভান্ডারীর জন্মদাতা পিতা ছিলেন গাউসুল আজম হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী কেবলা এবং মাতা ছিলেন হজরত সৈয়দা জেবুন্নেসার রহমানী মাইজ ভান্ডারী। গাউসে জামান সৈয়দ শফিউল বশর মাইজ ভান্ডারী মাত্র ২.৫ বছর বয়সে মাতৃহারা হন। এরপর ওনার বড় ভাই হজরত শাহ সুফি সৈয়দ খাইরুল বশর মাইজ ভান্ডারী কেবলার তত্ত্বাবধানে এবং আত্মীয় স্বজনদের স্নেহ মমতায় বেড়ে ওঠেন। তাহার পিতা গাউসুল আজম বাবা ভান্ডারী কেবলা সর্বদা আল্লাহর ধ্যানে নিমগ্ন থাকায় তিনি পিতৃস্নেহ না পেলেও পিতার আত্মিক নূরে সিক্ত হয়ে ওঠেন। শৈশব থেকেই ধর্মীয় বিষয়ে গভীর আগ্রহ এবং আধ্যাত্মিক চিন্তাধারা তার মধ্যে প্রতিফলিত হতে থাকে। ছোটবেলা থেকেই সৈয়দ শফিউল বশর মাইজ ভান্ডারী বিদ্যা ও জ্ঞানের প্রতি অনুরাগী ছিলেন। গাউসে জামান সৈয়দ শফিউল বশর মাইজ ভান্ডারীর প্রাথমিক শিক্ষা শুরু হয় গ্রামীণ মক্তবে। এরপর ভর্তি হন চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে। এখানে তিনি সাধারণ শিক্ষা শেষ করে তৎকালীন চট্টগ্রামের খ্যাতনামা মোহসেনিয়া মাদ্রাসাতে ভর্তি হন, যা বর্তমানে মোহসেনিয়া কলেজ নামে পরিচিত। আরবি, ফার্সি ও উর্দুর পাশাপাশি সমসাময়িক বাংলা ও ইংরেজি শিক্ষায়ও তিনি পারদর্শী হয়ে ওঠেন। এরই ধারাবাহিকতায় উচ্চতর শিক্ষা লাভের জন্য তৎকালীন ভারতবর্ষের বিখ্যাত আলিগড় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের জন্য ভর্তি হন। সেখানে তিনি ইসলামী শিক্ষায় আরও গভীরতা অর্জন করেন এবং ধর্মীয় চিন্তা চেতনার ভিত মজবুত করেন। মাইজ ভান্ডার শরীফের আধ্যাত্মিক ঐতিহ্যের উত্তরসূরি হিসেবে তিনি দুনিয়াবী শিক্ষার পাশাপাশি ধর্মীয় সাধনা ও আত্মশুদ্ধির রেয়াজতে নিজেকে নিবেদন করেন। ১৯৩৭ খ্রিস্টাব্দের ৫ই এপ্রিল ১৩৪৩ বাং ২২ চৈত্র তাহার পিতা গাউসুল আজম সৈয়দ গোলামুর রহমান মাইজ ভান্ডারী জাহিরি পর্দা করেন। তার ৬ মাস পর সৈয়দ শফিউল বশর মাইজ ভান্ডারী বিবাহ বন্ধনে আবদ্ধ হন সৈয়দা আশরাফুন্নেসার সাথে। তিনি ৫ পুত্র ও ৬ কন্যা সন্তানের জনক ছিলেন। গাউসে জামান সৈয়দ শফিউল বশর মাইজ ভান্ডারী দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ভারত উপমহাদেশের বিভিন্ন অলি বুজুর্গদের মাজার শরীফ জিয়ারত করেন। পরে তিনি প্রতি শুক্রবার মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসে জুমার নামাজ আদায় করতেন। সে সময় তিনি হজরত মুসা আলাইহিসসালাম, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সহ অনেক নবী পয়গম্বরের রওজা মুবারক জিয়ারত করেছেন। এরপর দেশে ফিরে এসে পিতা গাউসুল আজম বাবা ভান্ডারী কেবলার সান্নিধ্যে কঠোর আধ্যাত্মিক সাধনায় মগ্ন হয়ে পড়েন। ক্রমে তিনি তরিকায়ে মাইজ ভান্ডারিয়ার এক প্রসিদ্ধ অলি হিসেবে খ্যাতি লাভ করেন। দেশ বিদেশে তরিকায়ে মাইজ ভান্ডারিয়ার প্রচার ও প্রসারে ব্যাপক কাজ করেন, যার মধ্যে যুগল গাউসুল আজমদের আধ্যাত্মিক ফয়েজ ও নূর প্রকাশিত হতো। আধ্যাত্মিক জ্ঞান ও আল্লাহ প্রেমের দাওয়াত পৌঁছে দিতে তিনি নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করেছিলেন। তার জীবনের সুদীর্ঘ ৫৫ বছর তিনি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শহর, বন্দর, গ্রাম, নগরে তরিকায়ে মাইজ ভান্ডারিয়ার শিক্ষা ও আদর্শ প্রচার করেছেন। ১০ জানুয়ারি ১৯৩৯ খ্রিস্টাব্দে তিনি স্টিমার যোগে এবং ১৯৪৬ খ্রিস্টাব্দে উড়োজাহাজ যোগে বার্মা সফর করেন। ওনার আগমনকালে বার্মায় অনেক আশেক ভক্তের সমাগম ঘটে। সেখানে তিনি গাউসুল আজম সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী কেবলার ওরস উদযাপন করেন। এতে বহু মানুষ তার নিকট সুফি তরিকায় বাইয়াত বা শিষ্যত্ব গ্রহণ করেন। বাংলাদেশের বাহিরে মাইজ ভান্ডারী তরিকার প্রচার ও প্রসার তিনিই সর্বপ্রথম শুরু করেন। তার দাওয়াত পৌঁছে গেছে ভারতের পশ্চিমবঙ্গ, বার্মা, লন্ডন সহ বিশ্বের নানা প্রান্তে। তার নুরানি চেহারা, সুমধুর কণ্ঠস্বর এবং সকলের প্রতি সীমাহীন ভালোবাসা মানুষকে তার প্রতি আকৃষ্ট করত। বিভিন্ন ওয়াজ মাহফিল, সভা সমাবেশে তার নসিহত
শুনে লক্ষ লক্ষ মানুষ তার হাতে দস্ত বাইয়াত গ্রহণ করে গাউসুল আজম মাইজ ভান্ডারীর আশেক ও অনুসারী হয়ে যায়। তিনি শুধু তরিকার দাওয়াতই দেননি, বরং মানুষকে কুরআন ও সুন্নাহ ভিত্তিক জীবনযাপনের শিক্ষা দিয়েছেন। হজরত শফিউল বাশার কেবলা ছিলেন সমাজসেবায় নিবেদিত প্রাণ এক মহৎ আত্মা। তিনি বিশ্বাস করতেন আধ্যাত্মিকতার প্রকৃত রূপ প্রকাশ পায় মানব সেবার মাধ্যমে। তার উদ্যোগে নাজিরহাট মাইজ ভান্ডার শরীফ সড়ক উন্নয়ন, ব্রিজ নির্মাণ, বিদ্যুৎ সংযোগ, পোস্ট অফিস ও টেলিফোন এক্সচেঞ্জ স্থাপনের জন্য নিজস্ব জমি দান, রাস্তাঘাটের উন্নয়নে অর্থ প্রদান সহ অসংখ্য উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়। তিনি মাইজ ভান্ডার শরীফ শাহী জামে মসজিদ সংস্কারেও বিপুল অর্থ সহায়তা দেন। এলাকার দরিদ্র অসহায় মানুষকে আর্থিক সহায়তা দিয়ে তিনি হয়ে ওঠেন জনমানুষের এক প্রিয় আস্থাভাজন নেতা ও আধ্যাত্মিক পথপ্রদর্শক। আল্লাহ তাআলার নির্ধারিত সময়ে ৮ই মাঘ ১৪০৮ বঙ্গাব্দ, ইংরেজি ২১শে জানুয়ারি ২০০২ খ্রিস্টাব্দ রবিবার রাত ৮টা ২৫ মিনিটে ইসলামের এই মহান তাপস মহান আল্লাহর সান্নিধ্যে যাত্রা করেন। ১০ই মাঘ হজরত গাউসুল আজম শাহ সুফি মৌলানা সৈয়দ আহমদ উল্লাহ মাইজ ভান্ডারী কেবলার ওরস শরীফের দিন তাকে মাইজ ভান্ডার শরীফে দাফন করা হয়। তার রওজা মোবারক আজও অসংখ্য আশেক মুরিদের হৃদয়ে আলোর দিশা হয়ে বিরাজমান, যেখানে প্রতিনিয়ত মানুষ আসে শান্তি, ফয়েজ ও রহমতের বার্তা নিয়ে। গাউসে জামান হজরত শাহ সুফি মৌলানা সৈয়দ শফিউল বশর মাইজ ভান্ডারী কেবলার জীবন, আধ্যাত্মিকতা, মানবতা ও ত্যাগের এক বিরল দৃষ্টান্ত। গাউসে জামান সৈয়দ শফিউল বশর মাইজ ভান্ডারীর পরে এখনও মাইজ ভান্ডার শরীফ থেকে দেশব্যাপী ইসলামের দাওয়াতের কাজ চলমান রয়েছেন। তার নুরানি আওলাদ ঔরসজাত পুত্র শাহ সুফি মৌলানা সৈয়দ মুজিবুল বশর মাইজ ভান্ডারী দেশ বিদেশে তরিকায়ে মাইজ ভান্ডারিয়ার প্রচার ও প্রসারে কাজ করে যাচ্ছেন। কুরআন সুন্নাহর আলোকে লাখো কোটি মানুষকে ইসলামের আলো দেখাচ্ছেন।